আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরেকটা ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে যে আমার শুরুতে গার্মেন্টস ডিপার্টমেন্টে আমি কিভাবে গেছি, কিভাবে আসছি, এটা আপনাদেরকে জানানোর জন্য। প্রথমতে 2011 সালে আমি চাকরিতে যখন ঢুকছি, তখন হয়েছে যে আপনার বেতন ছিল মাত্র 2300 টাকা। বেতন 2300 টাকা ছিল। আমি তখন নতুন হেল্পার ছিলাম গার্মেন্টসে। একটা মেয়ের একটা মহিলার সামনে আমি হেল্পারি করতাম, তখন আমার বেতন ছিল 2300 টাকা। এরপরে যখন আমি কিছুদিন যাওয়ার পরে যখন কাজ শিখছি টুকটাক মেশিন চালানো, তখন আমি অপারেটর হয়ে গেলাম। তখন আমার বেতনটা হয়ে গেল 3000 টাকা। গার্মেন্টসের শুরুর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এরপরে ওখান থেকে যখন আমি চাকরি করতে করতে 2-1 বছর হওয়ার পরে তখন আমার বেতন হয়ে গেল 5000 টাকা। আমি ভাবলাম যে অপারেটর, সিনিয়র অপারেটর হইতে হবে। গার্মেন্টসে একটা জিনিস কি জানেন, সিনিয়র অপারেটর হইলে ওদের মূল্যায়ন বেশি। আপনারা যারা অপারেটর লাইনে আছেন, এক মেশিনে কোনো সময় পড়ে থাকবেন না। আপনার চেষ্টা করবেন যেন যত ধরনের মেশিন আছে বাংলাদেশে আসে, সব মেশিন যেন সব মেশিন যেন আপনারা চালাতে পারেন। এই কারণে বলতেছি, আমি যখন 5000 টাকা বেতন ছিল তখন আমি নর্মাল অপারেটর, যখন আমার 8000 টাকা বেতন হয়েছে তখন আমি সিনিয়র অপারেটর হইলাম। হওয়ার পরে আমার বেতন তখন হয়ে গেল 8300 টাকা। এই তখন আমি চালাইতে চালাইতে আমি মেকানিক ডাকতাম না, আমি টুকটাক কাজ শিখতে লাগছিলাম তখন অপারেটর থাকা অবস্থায় মনে করেন টুকটাক কাজ শিখলাম। আমার একটা ভাই আছিল, ওই ভাইরে আমি বললাম যে ভাই আমি মেকানিকের কাম শিখবো। উনি আমাকে একটু সহযোগিতা করলো। সহযোগিতা করার পরে আমি টুকটাক মেকানিকের কাজ শিখলাম। শিখার পরে ওখান থেকে চাকরি ছাড়ার পরে লকডাউন আসলো। লকডাউনের পরে বাড়িতে ছিলাম 4 বছর। 4 বছর পরে আপনার আবার আসলাম। আসার পরে একটা বছর অপারেটরি করছিলাম। করার পরে তখন আমি মেকানিকের কাজ টুকটাক পারি। আমি আমার একটা বসের শেয়ার করলাম যে বস আমাকে একটা চাকরি দেন। ওই বসটা এখন বর্তমানে নাই। উনি এখন বর্তমানে মিশরে আছে। উনি আমাকে এই লাইনে আবার পরবর্তীতে উনি আমাকে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আমি মোটামুটি মেকানিকের জব নিলাম। নেওয়ার পরে 4 বছর এই মেকানিক লাইনে ওখানে ছিলাম। ওখান থেকে এর আগে করছি অনেক দিকে। এটা হচ্ছে যে আপনাদের সোজাসুজি বলতেছি কেন, আপনারা যেন বুঝেন অপারেটর লেভেলের কষ্টটা কত সেটা আপনাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে আমি 4 বছর ভালো কাজ করলাম, ভালো সম্মান পেলাম। ভালো সম্মান পাওয়ার পরে আজকে হয়তো কপালে এই জায়গায় চাকরি ছিল না বিদায় আর চাকরিটা ছাড়ে দিয়ে চলে আসছি আমি। আসলে কোম্পানি বন্ধ করে দিছে। কোম্পানি বন্ধ করে দেওয়ার কারণে আমি কি ওখানে আর চাকরিটা করতে পারিনি। তো যাক, ভালো, যেটা কষ্টের কথাগুলো বললাম, বেশি ভিডিও বড় করে লাভ নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।